নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সি ফুড স্টার্টার বাটার গার্লিক প্রনসের রেসিপি বানিয়ে দেখাবো। খুবই ইজি একটা রেসিপি, চটজলদি তৈরি করে নেওয়া যায়। হাতে সময় কম অথচ টেস্টি কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তাছাড়া বাড়িতে কোনো ছোটোখাটো অকেশানে অতিথিদের খুশি করতে হলেও আপনারা এই রান্নাটা করে দেখবেন, সবাই দেখবেন খুব মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নিই বাটার গার্লিক প্রনসের রেসিপিটা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটার জন্য আমি এখানে 30টা থেকে 40টা মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোর খোসা ছাড়ানো আছে, আর পিঠের দিকে যে কালো মতন একটা শিরা থাকে সেটা রিমুভ করে নিয়ে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দোকানে বললে মাছগুলো এরকমভাবে পরিষ্কার করে দেবে, বা ঘরেও আপনারা মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। রান্নাটা করবার জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিলাম 2 টিস্পুন তেল আর দিচ্ছি 2 টিস্পুন বাটার। আমি তেল আর বাটার দুটো ইউজ করছি। বাটার যাতে পুড়ে না যায় সেজন্য এর সাথে একটু তেল মিশিয়ে নিয়ে রান্নাটা করছি। তবে কেউ তেল ইউজ করতে না চাইলে শুধু বাটারেও রান্নাটা করতে পারেন। বাটার গলে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। আমি ক্রাশ করে দিচ্ছি, এভাবে ক্রাশ করে দিলে পরে গোলমরিচের ফ্লেভার অনেক ভালো আসে। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এগুলোকে ভেজে নেব। বেশি আঁচে ভাজতে হবে, কারণ কম আঁচে ভাজলে পরে চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দেয়, যে কারণে মাছগুলো বেশি শক্ত হয়ে রাবারের মতন হয়ে যায়। তাই চিংড়ি মাছ ভাজবার সময় অলওয়েজ গ্যাসের আঁচ হাই রাখা উচিত। মাছের সাদা রং চেঞ্জ হয়ে এখন দেখুন অরেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি, একদম মিহি করে রসুন কুচিয়ে নিয়েছি। সব মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখেই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। তার বেশি সময় ধরে ভাজলে পরে মাছগুলো কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যায়, যেই কারণে চিংড়ির যে একটা জুসিনেস সেটা চলে যায়। 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স আর অর্ধেক একটা পাতিলেবুর রস। এবার সব একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টিস্পুন বাটার। এই রান্নাটায় বাটারের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। মিশিয়ে নিচ্ছি। এবার সস রেডি করে নেব। একটা বাটিতে 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি যতটুকু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তার জন্য 1/2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার যথেষ্ট, এর বেশি কিন্তু নেবেন না। এর মধ্যে আমি অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার গুলে নেওয়া মিশ্রণটা কড়াইতে ঢেলে দিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এটা রান্না করব, যাতে সস ঘন হয়ে যায়। বেশি আছে, আরও 1 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। সস দেখুন ঘন হয়ে মাছের গায়ে সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পার্সলে কুচি। পার্সলের ফ্লেভার খুবই ভালো লাগে বাটার গার্লিক প্রনসে, অবশ্য করে একটু পার্সলে কুচি দেবেন। সব মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুপার টেস্টি বাটার গার্লিক প্রনস। খুবই সফট জুসি খেতে হয়েছে। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।